প্রশ্নই ওঠে না। ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন নাম তোলার জন্য তাদের ভোটাধিকার নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে রাজি হলো না সুপ্রিম কোর্ট। ফলে কয়েক লক্ষ মানুষের ভোটভাগ্য ঝুলেই রইল। 10 দিন পর বিধানসভা নির্বাচনের প্রথম দফা। ভোটের লাইনে দাঁড়ানোর সুযোগ মিলবে কিনা তা নিয়ে এখনো অন্ধকারে লাখ লাখ মানুষ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত মামলার শুনানির দিকে তাকিয়েছিলেন বাদের খাতায় নাম থাকা ভোটাররা। শুনানির দিকে তাকিয়েছিল রাজনৈতিক দলগুলো। কিন্তু ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটাধিকার নিয়ে কোনো আশ্বাস দিল না সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানির পরেও জল সেই তিমিরেই, অর্থাৎ এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে এমন কোনো নির্দেশ আসেনি যাতে কিনা এই ট্রাইব্যুনালের বিবেচনাধীন থাকা মানুষজন যারা ভোটার বৈধ বলে দাবি করছেন তারা ভোটাধিকার ফিরে পাবেন। বিবেচনাধীন তালিকা থেকে বাদ যাওয়া 27 লাখ তো রয়েছেনই, পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ম্যাপিংয়ে বাদ যাওয়া আরও 7 লাখ মানুষ ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন। সোমবার শুনানিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান আবেদন করেন। ট্রাইব্যুনাল সবেমাত্র শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে যদি কিছু নিষ্পত্তি হয় তাহলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হোক। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ শীর্ষ আদালতের দিকে তাকিয়ে রয়েছেন। সুপ্রিম কোর্ট নিজের সুপ্রিম পাওয়ার ব্যবহার করে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দিক। রাজ্যের দাবিতে অবশ্য সাড়া দেয়নি প্রধান বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালতের তরফে বলা হয়, আবেদন করলেই ভোটের সুযোগ পাওয়ার প্রশ্ন ওঠে না। যদি আমরা এর অনুমতি দিই তবে যাদের নাম বর্তমানে ভোটার তালিকায় রয়েছে তাদের ভোটাধিকারও স্থগিত করতে হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলল যে 34 লক্ষ যে আবেদন, সেই আবেদন এই অল্প সময়ের মধ্যে শুনানি শেষ করা সম্ভব নয়। তাহলে অবশ্যই জুডিশিয়াল অফিসারদের উপর এবং ট্রাইব্যুনাল জাজেদের উপর ব্ল্যাকমেল করা হবে। সুতরাং এই বিষয়ে ভোটাধিকার পাবেন কিনা তা নিশ্চিত করল না সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। সেদিন সুপ্রিম সিগন্যাল না পেলে অন্তত এবারের জন্য ভোট প্রক্রিয়ার বাইরেই থাকতে হবে বাদের খাতায় নাম থাকা ব্যক্তিদের। ক্যামেরায় শুভাশিস ও মনোজের সঙ্গে রাজীব ও অর্ণমাংশুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।